शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সকলের সামনে ইয়া রাসূল সালাম। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ইয়া হাবিব সালাম। সামনে যান, সামনে আসসালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি যে রহমতের ভান্ডার, মোরা যে সবাই গুনাহগার, কে আছে মোদের তোরাইবার হাসরে বড় আপনার ইয়া নবী সালাম আলাইহি। সবাই বলেন ইয়া রাসূল সালাম। আপনারা দয়া করে একটু সামনে আগে যান, না সামনে ইয়া পাঁচশো যারা আছেন সামনে আগে সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। আল্লাহর পিয়ার নূর নবী, নবী গো আসকারে গনি বাবার বাৎসরিক মাহফিল রাশক গনে ডাকে গো নবীজি আপনাকে, আশা যে পাব মরণে শান্তি যে পাইব খবরে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি মদিনায় নিবেন কি নিবেন না, নীলে যে কেন গনে না, মনে যে মানে না মানা, আপনি নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা। মাশাআল্লাহ জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله جرى لا سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে আর একটু মুহব্বতে উচ্চ আওয়াজে জবানটা খুলে জোশে খোশে চিৎকার মেরে উচ্চ আওয়াজে নবীকে মায়া করে মুহব্বত করে কলবের দিকে খেয়াল করে একটু মুহব্বতে একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 আল জিকির আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করবেন কি না রায় কল মানুষ ফিয়ার দিলাম গনের রঙ্গা ফাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 চৌকি গওয়া জৈবনের রওজান তলে মাইজা রইলাম মায়ার জালে গওয়া মাশাআল্লাহ আল্লাহ জৈবনের রওজান তলে মাইজা রইলাম মায়ার জালে গওয়া মাশাআল্লাহ আল্লাহ লব দেখাইয়া গেলাম মোরে লব দেখাইয়া গেলাম মোরে এখন করিবা বনা কল মানুষ পেয়ার দিলাম মুর্শিদ রঙ্গা ফাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ 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 ও গণেশ বাবা মাওলানা কে সুন্দর বা নাইলার বাবা তোমার রাস্তা না মাশাআল্লাহ ও গণেশা মাওলানা কে সুন্দর বা নাইলার গনি বাবা তোমার রাস্তা না মাশাআল্লাহ আল্লাহ 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 জুরে আল্লাহ 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 আশিক হইল গালে করলাম মাশিক হইল হাবিবুল্লাহ আশিক হইল হালে করলাম মাশিক হইল হাবিবুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ফাতমিউ বিবিকুম আল্লাহ ফাকর আনার ঘোষণা মাশাআল্লাহ আল্লাহ কে সুন্দর বানাইলার গনে তোমার রাস্তা না আল্লাহ 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 রওজা পাক শুইয়া তুমি ভক্তের প্রেমে দেই লাগন তুমি মাশাআল্লাহ এমনি সবাই না বলে আল্লাহ রওজা পাক শুইয়া তুমি কন্ত গনকে গেলাও গনে মাশাআল্লাহ আল্লাহ চন্ডী বেরে খইলার বাবা তোমার ঠিকানা মাশাআল্লাহ
কি সুন্দর বা নাইলার গনে তোমার রাস্তা না মশলা আল্লাহ 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 তোমার প্রেমের পাগল যারা করবারে সারিল তারা তোমার প্রেমের পাগল যারা করবারে সারিল তারা মশলা আল্লাহ 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 নাম চোনিয়া পাগল হইয়া নাম চোনিয়া পাগল হইয়া আসে তোমার ঠিকানা কি সুন্দর বা নাইলার গনি বাবা তোমার রাস্তা নাম মশলা আল্লাহ আল জিকির আল্লাহ গহনি বাবা মাওলানা কি সুন্দর বা নাইলার বাবা তোমার রাস্তা নাম মশলা আল্লাহ 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 চন্ডী বেড়ে দরবার বসে প্রেমের মেলা বাজার ভরে মশলা চন্ডী বেড়ে তোমার দরবার দৌড়ে প্রেমের মেলা বাজার ভরে মশলা আল্লাহ ভক্ত গণের প্রেমের জালা ভক্ত গণের প্রেমের জালা দেও না গো বাবা নিবান্না কিশোর দরবার নাইলার গনি তোমার রাস্তা নাওয়া মশলা সবাই জিকির আল্লাহ 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 Mashallah, Allah, Allah, Mashallah, Allah, 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 Allah. আমি যারা দাঁড়ায় রয়েছে সুন্দর করে বসে থাকেন বেয়াদবি দেখা যায় আল্লাহ বেয়াদবি হয় সবাই বসে আল্লাহ 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 আমার দয়াল নবী বিন গোয়া ফর বলতে কেহ নাই জগত মশলা দয়াল নবী বিন গোয়া ফর বলতে কেহ নাই জগত মশলা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে বেবে দেখি সব বিদেশে মেসা পাইয়ার জগতে ফল বলতে কেহ নাই জগতে মশলা জিকির জিকির আল্লাহ 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 জিকির জিকির জুড়ে আল্লাহ আমার নাই সাধন বজন রে গনে নাই সাধন বজন চকের ফানে ইয়ার গনি তোরে দুয়াই কাম চরমন মশলা নাই সাধন বজন রে গনে নাই সাধন বজন চকের ফানে ইয়ার গনি তোরে দুয়াই কাম চরমন মশলা দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে ফর বলতে কেহ নাই জগতে মশলা আল্লাহ 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 দয়াল নবী বিন গোয়া ফর বলতে কেহ নাই জগতে মশলা আল্লাহ আমার দয়াল মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেল বিফলে মশলা জুড়ে জিকির দয়ালে রে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেল বিফলে মশলা জিকির যাবি এবার পশুর দল যাবি এবার পশুর দল আসতে হবে ফিরিয়ে বলতে কেহ নাই জগতে মশলা আল্লাহ
দয়াল নবী বিন গো আপন বলতে কে গো নাই জগতে মাসলা আল্লাহ আল্লাহ আল সবাই বসেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে জোরে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমিন। এটা হচ্ছে একটা আল্লাহর ওলির দরবার, কথা কোন ঠিক না বেঠি? আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি কি আদব রক্ষার জন্য না বেয়াদবি করার জন্য? তবে হয় আউলিয়া, বেয়াদব হবে শয়তান। আউলিয়া হই আরসি আউলিয়া হওয়ার জন্য। এখানে যদি আমরা আসি Upload আসলে on Bangla HD Media YouTube আজকের channel. মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি বেশি নয় সন্ধ্যা থেকে এই পর্যন্ত যেভাবে খানাপিনা আরম্ভ হয়েছে, যদি প্রত্যেক বেশ পিছু যদি 5 জন করে মাহফিলে বসতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। জোরকন ঠিক না বেটি? বাজান যার জবান আছে তার কাছে আমার দাবি, যার জবান নাই তার কাছে আমার কোনো দাবি নাই। আওয়াজটুকু একটু জোরে সোরে সকলে মহব্বতে বলুন একবার ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিব আল্লাহ। জবান দিয়েছে কে? আল্লাহ। এখন জবান যদি বন্ধ রাখেন, আমি যদিও না দেখি আল্লাহ দেখেনি। আমি খুতবা পড়ি নাই, দুরূদ শরীফে পড়ি নাই, সংক্ষেপের মধ্যে আমি সবকিছু শেষ করলাম। বাজান একটু মহব্বত নিয়ে মহবির ভালোবাসা নিয়ে বসুন। 2-4টি কথা ওলি আল্লাহদের সম্পর্কে বলবো, শুনতে রাজি আছেননি? আর একটু জোরে কোন রাজি আছেননি? কে কে রাজি আছেন একটু হাতটা তুলে দেখান তো। নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে ওলি আল্লাহর দরবারে এসে এই আওয়াজ সন্ধ্যা থেকে এ পর্যন্ত মনে আসলে খানা বেশি খাইছি তো আজকে কেন খাইছি মনের মতন ফাইট বই একজন আওয়াজ দিল নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে গাউসিয়া, চণ্ডীবের দরবার শরীফ, পবিত্র ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে কোন আমিন। যদি আজকে গানের অনুষ্ঠান হইতো, জায়গাতে সম্ভব হইতো, বাপ রে বাপ, খানা দানার কিচ্ছু লাগলো না। যদি হইতো বলে খাউন টাউন কিচ্ছু নেই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বিছানা, এরপরেও মানুষ বসতে চাই না, কারণ এখানে তো রং রং বাড়ি বুড়ি নাই, কথা কোন ঠিক না বেঠি? যদি এটা থাকতো ঠিকই মানুষ প্যান্ডেলে বইতো, আমরা সবাই দিতাম পারি যেখানে যেটা লাগে এটা দেওয়া। কারণ দরবারটা তো হচ্ছে আল্লাহর ওলির দরবার। বাজান আমার, উলি আল্লাহর দরবার ভক্তবৃন্দ যারা, তাদের জন্য হচ্ছে কাবাঘর। মদিনা 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা মদিনা যাইতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা, তোমার পীরের দরবারে গিয়ে তুমি যদি মুরাকাবায় বসো তাহলে দেখতে পাইবা মদিনার নবীর রওজা তোমার চোখের সামনে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো। নবী দূরে নাই, নবী হচ্ছেন ইমানদার প্রেমিক মুসলমান। আমরা যারা আহলে বায়াতের পাগল, যারা পাক পাঞ্জাতনের পাগল, যারা আল্লাহর ওলির পাগল, যারা তাদের জন্য মদিনা দূরে নাই। আজকের এই চণ্ডীবের দরবার শরীফ ভক্তবৃন্দদের জন্য হচ্ছে মদিনা। জোরে কোন ঠিক না? আরে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বাস হয়নি? আরেকটু জোরে কোন হয়নি? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের খাওয়া সেটাই বইয়া যায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয় ঠিক না বেটি? আরেকটু জোরে কোন ঠিক না বেটি? আমার বাজানো ওলি আল্লাহর দরবারে বসিয়া, উলি আল্লাহর দরবারে আমরা এসেছি কিছু পাওয়ার জন্য, শিক্ষার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলির দরবারে বসিয়া কেউ যদি বেয়াদবি করে, বেয়াদবির মন নিয়ে ওলি আল্লাহর দরবারে যায়। কেউ যদি হিংসার মনে অহংকার দেমাগ নিয়ে আল্লাহর ওলির দরবারে যায়, বাজান আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা
তুমি যতই বড় বেয়াদবি করো না আমার সঙ্গে যতই ভুল করো না কেন আমি মাফ করে দিব, কিন্তু আমার মহসিন বন্দার দরবারে গিয়া চুল পরিমাণ বেয়াদবি করলে ক্ষমা পাইবা না। কারণ আমার বন্ধুদের দরবারে গেলে আমার দয়াল নবীর দিদার পাওয়া যায়। আমার বন্ধুর দরবারে যাইয়া নত শিরে আদমের সাথে বসিয়া আমার দয়াল নবীরে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারো রে, যদিও মদিনার রওজা মুবারক 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আজকের এই ভৈরব চণ্ডীবের শাহসফি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা আব্দুল গনি আল কদরি চিশতি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ওরস মাহফিলে বাজান আশিক ভক্তবৃন্দ যারা আজকে বসে হগুন চক্ষুটা বন্ধ করিয়া আপন আপন পীর মুর্শিদের পবিত্র চেহারা চোখের সামনে ভাসাও, মদিনার নবীর রওজা তোমার আমার সামনে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল আদম জিন্দাবাদ। আল্লাহ মাশাআল্লাহ জিয়াদি সাহেব সকলে জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মদিনার কামলেওয়ালা নবীর প্রেমের বাগানে আমরা বসছি, উলি আল্লাহর দরবারে আসলে নবী পাওয়া যায় কি যায় না? আর জুড়ে কোন যায় কি যায় না? আমার গাউসে ফাকের রসিলাতে যাব মদিনায়, কন্যা গাউসে ফাকের রসিলাতে যাব মদিনায়। ওরে পাগল রে তুই নীলালাতে থাকবে কারাশাই, হায় পাগল রে তুই নীলালাতে থাকবে কারাশাই। আমার গাউসে ফাকের রসিলাতে যাব মদিনায়, হায় হায় ফির মুর্শিদের রসিলাতে যাব মদিনায়। বিশ্বাস হয়নি? আর জোরে কোনো বিশ্বাস হয়নি? আমার বাজানো এই বিশ্বাসটা যার মধ্যে আছে গো, এই মোহব্বত যার মধ্যে আছে, এই ভালোবাসাটা যার মধ্যে আছে, তাই কোনোদিন বাবা আফত বিপদ অ্যাক্সিডেন্টে পড়বে না। আবাজান আপন আপন পীর মুর্শিদের পবিত্র চেহারা চোখের সামনে বসাইয়া জিকির করতে করতে যদি বাবা চলাফেরা করো, আল্লাহ কই আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে আমি তোমার হেফাজতে রাখবো। শিকাল কুকুরের মতন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে তোমার মরণ করাবো না, কারণ আমি আল্লাহ এইগুলা থেকে হেফাজতে রাখবো তোমার মুর্শিদের খাতিরে। আরেকটু জোরে কনা সুবহানাল্লাহ। এই আমার বানানো আজকে যারা চণ্ডীবের গণেশের দরবারে আপন আপন পীর মুর্শিদের বাড়িতে বাৎসরিক উরুস মাহফিলে ইসালে সওয়াবের মাহফিলে ভক্তবৃন্দ আশিকান মুহিব্বিয়ান মুতাকাদ্দিয়ান যারা আছে, গিয়ে দেখেন রাস্তাঘাটে চাষটলে বিভিন্ন জায়গার মধ্যে কিছু মানুষ বসিয়া বসিয়া সমালোচনা করে, আছে কি নাই? বাজানো এই সমালোচনাটা একমাত্র হয় কেন? আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণে, ঠিক না বেঠিক? দোয়া করবেন সেই যেন আরো সমালোচনা বাড়াইয়া করতে পারে, কারণ আপনার যতই অন্যায় অপরাধ আছে তার কাছে গিয়ে পড়বে, কারণ সমালোচনার কারণে। একমাত্র ওলি আল্লাহর দরবারে আসার কারণে বাজানা আমার আর আপনার বিরুদ্ধে সমালোচনা করে, কথা ঠিক না বেঠিক? ওরে তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যতই দোষী তোমার লাগিয়া, কন্যা যতই দোষী তোমার লাগিয়া। মিশরের এক বাদশা ছিলেন নামে জুলেখা, সোনার জৈবন শেষ করিল ইউসুফের লাগিয়া, কন্যা মিশরের এক বাদশা ছিল নামে জুলেখা, সোনার জীবন শেষ করিল ইউসুফের লাগিয়া। ওরে রাস্তায় একদিন দেখা পাইল, রাস্তায় একদিন দেখা পাইল, জীবন দিল বিলাইয়া রে বিলাইয়া, যতই দোষী তোমার লাগি, ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? আমার বাজানো আজকের এই চণ্ডীবের হযরত গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মুবারকে আমরা কিসের জন্য আসছি? জোরে কোন।
আমাদের অনেকে অনেক আশা নিয়ে, অনেকে অনেক অনেকের অনেক মনের বাঞ্ছা নিয়ে আসছে, ঠিক না বেঠিক? কেউ আসছে টাকা বেশি করার আশায়, কেউ আসছে জমিন কেনার আশায়, কেউ আসছে বিল্ডিং করার আশায়, কেউ আসছেন গাড়ি কেনার আশায়, কেউ আসছেন বাবা বিভিন্ন বিভিন্ন আশা নিয়ে আসছেন। কিন্তু আমার মন বলছে গো, আজকে আল্লাহর দরবারে যারা আমরা এসেছি, আমাদের টাকা পয়সার আশা না, বাড়ি গাড়ির আশা নাই, বিল্ডিং এর আশা নাই, কোনো কিছুর আশা নাই। আমরা একমাত্র আজকে এই গণির দরবারে আসি আমার মদিনার নবীরে খুশি করার জন্য। এখন ঠিক না বেঠিক? আমার নবী খুশি হইলে আমার আল্লাহ রাজি হইবে। নবী খুশি না, আল্লাহ রাজি না। আমার নবীরে খুশি করো। এখন বিশ্বাস করে বসে আর খানা খাইয়ে বাড়িতে চলে গেল, নবী খুশি হইব? কোন খুশি হবে? আমরা এসেছি নবীকে খুশি করার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীকে আমরা চাই কি চাই না? নবী ভাইলে লাভ আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি? আল্লাহ আসেনি? বিশ্বাস হয়নি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকের সহায়ক হইতে অতি নিকটে। আমি এখন জানতাম চাই সকলে তরিকতের মানুষ, তরিকতের ভাগল। এখন কি সহায়ক কাছে না জানরুহ কাছে? জোর কর কোন তো দেখি সবাই অনেকে বলতে পারে না, অনেকে কি কইম কি না। সাহারক নয়, সাহারক থেকে জান এবং রুহু অতি নিকটে। জান এবং রুহু হইতে আমার মদিনার নবীজি আর অতি নিকটে। দলিল আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মদিনার নবীজি হচ্ছেন প্রত্যেকটা মুমিন বা ঈমানদারের জানের চাইতে আর অতি নিকটে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? অনেকে বলতে পারেন হুজুর এত কাছে যদি নবী থাকে কেন নবী দেখি না? আসল মিন কথা হলো নবী আমরা কেমনে দেখবো? চোখ ভালো না, ভিতর ভালো না, এই জন্যই আমরা নবী দেখি না, ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? আসলে বেশি কাছের জিনিস দেখা যায় না, কপাল কাছে না দূরে? জোরে কোন। এখন চোখ উপরের দিকে তাকায় দেখেন তো কপাল দেখা যায়নি? জোরে কোন দেখা যায়নি? উপরের দিকে তাকাইলে কি দেখা যায়? আসমান কি কাছে না দূরে? গত কিছুদিন আগে আমি নেত্রকোনা বারহাট্টা এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম। আমি বলছি বলে বাজান দেখেন তো দেখি উপরের দিকে তাকাইলে কপাল দেখা যায়নি। এক মুরব্বী তাকাইতে তাকাইতে বলছি তে ফিরে গেছি। এরপরে কই হুজুর তো কপাল তো দেখি না, কপাল দেখতে হলে আয়নার সামনে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? বাজান উপর মানে উপরের দিকে তাকাইলে কাছের জিনিস কপাল দেখা যায় না, কি দেখা যায়? আসমান দেখা যায়। আসমান হচ্ছে দূরে। আমার নবীকে যারা না দেখিয়া বিশ্বাস করছে তারাই হলো ইমানদার। আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল আসতে হবে রহমাতাল লিল আলামিন। যুরকান সুবহানাল্লাহ। কপাল দেখা দেখতে হলে যাইতে হবে আয়নার সামনে। আয়নার সামনে না গেলে যেমন কপাল দেখা যায় না, আল্লাহর ওলির দরবারে না গেলে আমার মদিনার নবীরে ভাবা যাবে না। নবী দেখার আয়না আল্লাহর ওলিগণ। আরেকটু জোরে কর। আমার বাজার তে ওলি আল্লাহর দরবারে আমার আপনার যাওয়ার দরকার আসেনি? সৃষ্টি জগতের যা কিছু দেখতেছেন সব আমরা পাইলাম নবীর উসিলায়, কথা কোন ঠিক না বেঠিক? হাদিসে কুদসিতে ফরমান লাউলা কামা খালাকতুল আফলাকা কই নবী গো, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি খোদা পর্যন্ত প্রকাশ হইতাম না। আমি আপনাকে সৃষ্টি করেছি আমি মাওলার শান প্রকাশের জন্য। ই বাজান একটু আমরা পৃথিবী সৃষ্টি জগতের যা কিছু দেখতেছেন সব হলো আমার নবীর উসিলা, কথা কোন ঠিক না বেঠিক? আমরা কালমা পয়রা মুসলমান হইলাম কার উসিলা? আরো জোরে কোন। কালমা পয়রা মুসলমান হইলাম কার উসিলা? নবীর উসিলা। নবী কে দেশ আইসিনি? না না না, নবীর উসিলা না। আমরা কালমা পয়রা মুসলমান হইলাম আল্লাহর ওলিদের উসিলা। জোরে কোন ঠিক না বেঠিক? বাজান আমার হযরত শাহজালাল যিনি সিলেটের জমিনে শুইয়া রয়েছে গো, বাবা শাহজালাল যদি এমন শহর থেকে বাংলার জমিনে নাই আসতো গো,
আইজো যদি নাই আসতো বাজান আমরা মুসলমান হইতাম না, কালমা পাইতাম না। বাবা শাহজালাল এই দেশে আসার আগে দেশটা ছিল কামার কুমার মুসিনাফিন রাজা গৌর গোবিন্দর ইন্ট্রোডাকশনে বাজান ওই বাবা শাহজালাল আসিয়া রাজা গৌর গোবিন্দর সঙ্গে যুদ্ধ করিয়া কালমার নিশান উড়াইছে বাজান। উড়ানের কারণে আমরা মুসলমান হইয়া কালমা পড়লাম, মুসলমান হই না বাজান। ওই কালমা পড়া মুসলমান হইয়া আল্লাহর ওলিদের ওসিলা আজকে মুসলমান হইয়া আমরা মৌলবি আজকে আল্লাহর ওলি মানি না। কোন ঠিক না বেঠিক? যে ওলি কোন বাংলার জমিনে নাই আসলে এখনো মুসলমান হইতাম না, মৌলবি হইতো না, মুফতি মুহাদ্দিস হইতো না। ওই ওলি আল্লাহদের উসিলা আমরা মুসলমান হইয়া মুফতি মুফাসসির আলেম হইয়া আজকে সেই ওলিদের বিরুদ্ধে শিরক বেদাত ফতোয়া মারি। আছে কি না? খাইলা কারদাড়া মোল্লা ছিল না, যে ওলিদের উসিলা মুসলমান হইলাম আজকে আমরা সেই ওলি আল্লাহদেরকে মানি না। আছে কি নাই? বাজান আমার বাবা শাহজালাল না হইলে আমি আজকে মৌলবি হইতাম, নয়তো কামারের ঘরে, নয়তো কুমারের ঘরে, নয়তো মুসরির ঘরে, নয়তো নাফিতের ঘরে জন্ম নিত। এই দেশটা তো বাবা প্রধানমন্ত্রীর দেশ না, এই দেশ তো কোনো এমপির দেশ না, এই দেশ তো কোনো রাষ্ট্রপতির দেশ না, এই দেশ তো কোনো চেয়ারম্যান মেম্বারের দেশ না। ওই বাংলাদেশ হইল বাবা শাহজালালের দেশ। এই দেশ হইল বাবা 360 আউলিয়ার দেশ। ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? এই আমার বাজানো উলি আল্লাহদেরকে চিনো, উলি আল্লাহদেরকে মানো, উলি আল্লাহদেরকে মোহব্বত করো, ভালোবাসো। আমরা যদিও গরিব, মদিনা যদিও যেতে না পারি গো, আল্লাহর ওলির দরবারে গেলে মদিনার নবীর রওজা মুবারক জিয়ারত নসিব হইয়া যাইব। আর একটু জোরে কর, একটু দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফি জুরে শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আশিক হইয়া রইলা গো তুমি মাসুক সোনার গো মদিনায়। আশিক হইয়া রইলা গো তুমি মাসুক সোনার গো মদিনা। হায়রে দুই নয়ন দেখতে গো পাবে হইলে গো তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আচ্ছা রে বাজান, আমাদের সমাজে যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা কি বলি? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। এখন মাহফিলে বসে যদি কেউ দুরূদ শরীফ পড়বে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন না, তাদেরকে আপনাকে আমাকে আল্লাহ কি বলবে? বুবা। আল্লাহ এমনও তো হতে পারে এই মাহফিলে বসে যদি আমরা কৃপণামি করি, বখিলামি করি, দুরূদ শরীফ পড়বো না, জিকির আজকার করবো না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ফেরা লাইসেন্স দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি আমার জবানটা বন্ধ করে দিতে পারেনি। এই শক্তি আল্লাহর আসেনি। এখন কি মাহফিলে বসে কৃপণামি করলে বাজান এখন জানতে চাই, আমি জানতে চাই গুনাহ হবে না সওয়াব হবে? আরেকটু জোরে কর। যাদের জবান আছে তার কাছে আমার দাবি, একবারে বলছি, আমি যদি নাও দেখি আল্লাহ দেখতেছেন, সবাই একটু জবানটাকে খুলে গুমটুম ছেড়ে দিয়ে একটা চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে কোন ইয়া হাবিবাল্লাহ, ইয়া উলি আল্লাহ। সেই উলি আল্লাহর দরবারে আমরা এসেছি কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে কর। বাজান আমার সেই মদিনার কামলিওয়ালা নবীর প্রেম, নবীর ভালোবাসা বুঝতে হলে যাইতে হবে কামেলে মুকাম্মেলের দরবারে। জোরে কোন ঠিক না বেঠিক? উনি আল্লাহর দরবারে না গেলে নবী পাইবা না।
ওলি আল্লাহর দরবারে না গেলে ঈমান মজবুত হবে না। Upload by ওলি আল্লাহর দরবারে না গেলে তুমি পূর্ণ মুসলমান হইবা না। ওলি আল্লাহর দরবারে না গেলে তুমি মুত্তাকিন হইবা না। ওলি আল্লাহর দরবারে না গেলে তোমার মনের বাঞ্ছা পূরণ হবে না। ওলি আল্লাহর দরবারে না গেলে আমার আল্লাহ কই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে গ্রহণ করব না। মুমিন যদি হতে চাও, ইমানদার যদি হইতা চাও, আমার বন্ধুর দরবারে যাও। আমার বন্ধুদের দরবারে যাইয়া মুরাকাবায় বসরে, মুরাকাবায় বসিয়া দুটা চক্ষু বন্ধ কর। অন্তরের চোখ আমি আল্লাহ খুইলা দিব। অন্তরের চোখ যার খোলা হইয়া যায়, এই ভৈরব চণ্ডীবেরের জমিন হইতে আল্লামা আব্দুল গনি শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারের বাৎসরিক মাহফিলে বসিয়া চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষুটা খুললে দেখতে ভাই ভাই আমার মদিনার নবীর রওজা আপনারা আমার সামনে হাজির হইয়া যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে জোরে জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করে ইয়া রাসূলুল্লাহ। ফরদুন নবী মুস্তাফা রে সময় যায় ফরদ নবী মুস্তাফা কোন মোহব্বতে ফরদ নবী মুস্তাফা হায়রে সময় যায় ফরদ নবী মুস্তাফা। আল্লাহ ছিলেন একজন, আল্লাহর ছিল না কেউ দোষণ, প্রকাশিত আপন মনে চায় নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলো জুদা। টুস মারিলেন এশকের দরিয়া আরে সময় যখন না ফরদ মাশাআল্লাহ মুস্তাফা ফরদ নবী মুস্তাফা আয়রে সময় যায় ফরদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলা রূহ রে ঢুকো রূহ আদমের সিনায় অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছেন অন্ধকারে তাকাবি সমুদায় আরে সময় কনা ফরদ নবী মুস্তাফা ফরদ নবী মুস্তাফা রে সময় যায় ফরদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর। আমরা এখানে বসেছি শুধু একমাত্র আমার নবীরে খুশি করার জন্য, ঠিক না বেটি? নাকি ফুটলা লাগিয়ে ফুটলা দিয়ে মাস অনেক মাহফিল আছে, ফুটলা গেলাম দেখতে আছে না, কিছু কিছু আছে মাহফিলে বইয়া বই ফুটলা গান মনে মনে ওরে ফুটলা ফুটলা রে ফুটলা দেও না তারা গতারি আছে কি নাই? ফুটলা লইয়া কারা কারি কখন আমি যাইব বাড়ি, দুইজনে মিলে খাবো ফুটলার বিরানি। কই কি কনা আছে কি নাই? ফুটলা লইয়া যত বাড়া বাড়ি লাগে তত মোরা মরি, ঠিক না বেটি? ফুটলা লইয়া লাগে বাইরা গো বাড়ি
ফুটলা লয়ে অনেক জায়গার মধ্যে ফুটলা লয়ে কিন্তু অনেক জায়গার মধ্যে মারামারি আরম্ভ হয়, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এই আমার বাজানো যারা ফুটলার চিন্তা করে না, যারা আমার মদিনার নবীর প্রেমে, যারা বলি আল্লাহর প্রেমে, আমার গাউসে পাকের প্রেমে যারা বসল, আমার গাউসে পাক ডাক দিয়ে কয়ে ভক্তরা রে, আজকের চণ্ডীবেড়ের জমিনে গণিশা রহমাতুল্লাহ আলাইহির দরবারে তোমরা বসিয়া আমি গাউসে পাকের পাগল হইলাম, আমি গাউসে পাক ওয়াদা করলাম তোমাদেরকে সারা আমি গাউসে পাক জান্নাতে কদম দিব না। একটু জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। আল্লামা গাজী শাহ আলম জিয়াদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তো সেই নবী আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? সেই নবীর দরকার আছে নি? এখন ঘরে বসে থাকলে, শাস্তলে বসে থাকলে আর গরুর গোস্ত আর মহিষের গোস্ত খাইয়া বাড়িতে গেলে কেন নবী পাওয়া যাবো? আল্লাহর ওলি খুশি হবে না, আরো জোরে কোন খুশি হবে? না। আরে বাপ রে বাপ, যে একটা খানার গ্যাঞ্জাম লাগছিল, আরে বাপটি বাপটি, আমি ভাবছিলাম যে মনে হয় যে ফ্যান্ডেল মনে আরেকটা করতেই যে হতো এরকম অবস্থা হয় না, যে একটা অবস্থা হয়েছে আরম্ভ, কিন্তু খাইয়া খাইয়া মানুষ বাড়িতে চলে যায়। মাংস গোস্ত খাইলে শরীর গরম হয়ে যায়, তাড়াতাড়ি গেলে ফের তোর ঘুমায়, গোস্ত খাইলে ঘুমায় বেশি, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? অনেকে আইয়ে কিন্তু আইসে সুবিধা সুবিধা দেখে দূরে যা, বক্তার বাপটা বেশি ভালো না, লেবাস লেবাসও বেশি ভালো না, মাঝে মাঝে বেলা বলা ফুস দিত, তেমনি বইতাম বেলা ফুস দিন আর বইতাম হইতে, ঠিক না বেটি? রঙে রঙের পাগল, ঠিক না বেটি? বন্ধু একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগা, আমার মদিনার নবীর শান আল্লাহর দরবারে ছিল কতই মহান, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? আমি যে বলছিলাম বাজান, আয়নার সামনে গেলে কপাল দেখা যায়, আল্লাহর ওলির দরবারে গেলে নবী পাওয়া যায়। সেই ওলি আল্লাহর দরবারে আপনি আমার যাওয়ার দরকার আসেনি? আর জোরে কোন আসেনি? ওলি আল্লাহর দরবারে গেলে বাজান কতটুকু লাভ আছে, ফজিলত আছে। আমি এই ব্যাপারে দুই একটা কথা বলে বিদায় নিব। আপনাদের কাছ থেকে বসে থাকতে রাজি আছেননি? না ঘুমাইয়া যাবেন কই? তাহলে একটু মহব্বতে কয়েক মর্তবা একটু কালবের জিকির করুন, আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এতগুলো মানুষ এই আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় হায় ঘুমাইছে, আল্লাহ আল্লাহ। আমার গনে পরশ মনি গো, আমার গনে মন মনি রে লৌকা রে বানাইল কাঞ্চা সুবহানা মাশাআল্লাহ, গনি নাম যার হইয়া সে সাদওয়ান বিনা দুদে তোই ফাতিয়া তার গোটাই সে মা কওয়ান মাশাআল্লাহ। আমার গনের নামটার হইয়া সে সাদওয়ান বিনা দুদে তোই ফাতিয়া তার গোটাই সে মা কওয়ান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, সেই মা কোন কান করলের বখন, সেই মা কোন কান করলের বখন, মরণের বই লাগে না, লোহারে বাপ নাই লোকান যায় সুবহানা মাশাআল্লাহ। এই নিয়ে সবাই জিকির, আল্লাহ লৌকার কাঞ্চাই জঙ্কার ফরিলে ফরে কার হবে গসলে মাজলে গাওয়া মাশাআল্লাহ। লৌকার কাঞ্চাই জঙ্কার ফরিলে ফরে কার হয় গসলে মাজলে গাওয়া মাশাআল্লাহ। তোর মনের কইলা দুধের দইলে, মনের কইলা দুধের দইলে পরিষ্কার তো হবে না, লোহারে বা নাই
কাঞ্চা সম্ভব না ওয়াও মাশাল্লাহ আমার মরশেদ ফরস মনি গো আমার গনি ফরস মনি গো লোহারে বাপ নাইল কাঞ্চা সম্ভব না ওয়াও মাশাল্লাহ জিকির জিকির আল্লাহ 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 দুনিয়া মার জম লরা তো আয়া গনি সারা এই বহবেত কিছু হয় না রে সাধারণ মশলা গনি আমরার জম লরা তো আয়া গনি সারা এই বহবেত আমার হয় না রে সাধারণ মশলা আল্লাহ গনি গনি বলে আমরা গনি গনি বলে আমরা হইলাম পাগল দেওয়ানা লোহারে বা নাইলো কাঞ্চা সোনা মশলা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ গনি যার দয়া গো করে মাশাআল্লাহ কান্দা ববে লইল এবার কোলেতে করে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের বাঞ্ছা পূরণ করে মনের বাঞ্ছা পূরণ করে হইলে গনির দেওয়ানা লোহারে বা নাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ জিকির জিকির আল্লাহ 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 হায় হায় আল্লাহ 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 এই গোলামদের এই যে বাসনা গনে সারা এই জগতে প্রেম তো চলে না মাশাআল্লাহ এই গোলামদের এই যে বাসনা গনে সারা এই জগতে প্রেম তো চলে না মাশাআল্লাহ আল্লাহ আশেক সারা মাশুক চিনা আশেক সারা মাশুক চিনা হইল বড় দেওয়ানা লোহারে বা নাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ গনে ফরস মনি গো লোহারে বা নাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 We donate to the video. মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে সোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাজানো একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমাদের এই জগতের মধ্যে শান্তি কার উসিলা? ধর্মীয় শান্তি কার উসিলা? ওলি আল্লাহ গণের উসিলা, ঠিক না বেটি? এই জগতে শান্তি হলো আল্লাহর ওলি গণের উসিলা। আল্লাহর ওলিরা কি মোরা না জিন্দা? জিন্দা। আরো জোরে কোন জিন্দা। যদি আমি জিজ্ঞাসা করি কাউরে, বলে বাবা ফিরাসিনি ভাই ফিরাসিনি, কই ফিরসাব কোন সময় মহিরা গেছে? আল্লাহর ওলিরা মরে না, মরতে পারে না। আল আউলিয়া উলায়া মত ওলিদের মরণ নাই। আল্লাহর ওলিরা এই জগতে থাকতে যে পাওয়ার থাকে, ইন্তিকালের পরে পর্দা করার পরে
তাদের পাওয়ার আমার আল্লাহ আরো 70 গুণে বাড়াইয়া দে। আরেকটু জোরে বল। আমি আর আপনি মরলে পাওয়ার বাড়ে না কমে? আরো জোরে কর। আল্লাহর ওলি যদি বাজান কবরের ফাঁস দিয়া হাঁটিয়া যায়, সালাম দিয়া যায়, আল্লাহর ওলি যদি গ্রামে কদম রাখে গো, এই গ্রামের কবরের আযাব আমার আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ কইরা দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সকলে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরা যদি গরমে কদম দেয়, এই গ্রামের কয়বরের আযাব 40 দিন মতো। আমি আর আপনি যে আল্লাহর ওলিরা যে রাস্তায় যাইব, এই রাস্তা দিয়ে আল্লাহর রহমত নাজিল হয়। আমি আর আপনি যে রাস্তায় যাইব, এই রাস্তা দিয়ে রহমত দূরের কথা গজবের বাজার বাড়ে। ঠিক না বেঠিক? বুঝা গেল আমি আর আপনি এখনো নায়েবে নবী হতে পারি না। আমি আর আপনি এখনো কামেল ইমানদার হইতে পারি না। নায়েবে নবী হইতে হইলে যাইতে হবে আল্লাহর ওলির দরবারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর। এই আমার HD Media YouTube. যিনি ছিলেন ওলি কুলার সম্রাট, আমার গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মাদারজাতুলি, যেই বরফির গাউসুল আজম মার গর্ভ হইতে ওলি হইয়া আসছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন পবিত্র মেরাজ শরীফে যাইব, যাওয়ার সময় বুড়াকের মধ্যে নবী উঠবে, উঠতে পারে না। এমন সময় আমার নবী ডাক দিয়া কই, বুড়াক রে, বুড়াক রে, তোমার পিঠখানা আরেকটু নিচু কর। আল্লাহর কুদরত বোঝা যায় না, বুড়াকের জবান আল্লাহ খুইলা দিছে। বুড়াকে একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, বেয়াদবিটা মাফ কইরা দেন, আমি আর ফিটনেস করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সম্ভব হবে না। এমন সময় আমার নবীজির কদম মুবারকের নিচে একটা পাথর আইসা বাজান ঠেস লাগলো। আল্লাহর নবী ওই পাথরটার মধ্যে কদম মুবারক দিয়া বুরাকের পৃষ্ঠের মধ্যে সওয়ার হইয়া পাথরের দিকে তাকাইয়া কই, তুমি কি আব্দুল কাদের জিলানী নাকি? আরেকটু জোরে কর। পাথরের ভিতর থেকে গায়েবী আওয়াজ আসলো, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোলাম আপনি নবীর কদম মুবারকের নিচে আমার দুইটা কাদের সিংহাসন বানাইলাম। আরেকটু জোরে কর। সেই নবীজির হবে কদম মুবারক। নবীজির কি কদম মুবারক? শুধু কদম মুবারক না, নবীজির মাথা মুবারকের তলহা মুবারক হইতে বাবা কদম মুবারকের তলা মুবারক পর্যন্ত সবকিছু মুবারক পবিত্র। কেউ যদি বলে নবীজির চুল, কেউ যদি বলে নবীজির পায়খানা, কেউ যদি বলে নবীজির ফসরাত, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল জিবরাইল, তুমি গিয়া তাদেরকে জানাইয়া দাও, ওয়া কাফারু বাদা ইসলামিহিম, যদিও সে মুসলমান ছিল, আমার বন্ধুর সঙ্গে একটু চুল পরিমাণে এনকাসার করার কারণে কাফের হইয়া গেছে। বাজার আমি জানতে চাই, এই সমস্ত কাফেরদের নামাজ রোজায় আল্লাহর দরবার কবুল হইব নি? জোরে কোন কবুল হইব? আমাদের সমাজে বহু আলেম আছে গো, আমার নবীজির কদম, নবীজির পায়খানা, নবীজির প্রস্রাব বলে সম্বোধন করে, আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? মৌলবী গো, এখনো সময় আছে, তওবা কর।
তওবা কর, আল্লাহ এই তওবা কবুল কইরা লইব। নবীজির কোনো কিছু বাবা মুবারক সারা যদি ব্যবহার করে বাজান সেই ইবাদত বন্দেগী বাতিল বাজানো। আমার নবীজির গাম মুবারক হইতে মেশক আম্বরের চাইতে বেশি সুগেরান বাহির হইতো। আরেকটু জোরে কর। হযরতে উম্মে আয়মান আমার নবীজির প্রস্রাব মুবারক ভক্ষণ করলো। উম্মে আয়মান প্রস্রাব মুবারক ভক্ষণ করে আর কই আল্লাহ এমন নিয়ামত সরমত আমি উম্মে আয়মান আমার বয়সে পাইছি না। আরেকটু জোরে কর। নবীজির প্রস্রাব মুবারক হইল বাজান মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগেরান। বাজান আমার উম্মে আয়মান নবীজির প্রস্রাব মুবারক ভক্ষণ কইরা জান্নাতের টিকিট পাইছে। আরেকটু জোরে কর। যারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তো কইছে আমি তোমার মতো, কই কি কয় না আছে কি কয় না। কোরআন আয়াতের অর্থ কি আর বোঝায় কি, অর্থ কি আর বোঝায় কি বাজান আমার। যারা এই আয়াতের অর্থ এটা বোঝে তারে বলবেন তাহলে নবী তো মানুষ, বুঝলাম তুমিও মানুষ আমিও মানুষ, আমি তোমার একটা গ্লাস প্রস্রাব খাওয়ামু তুমি খাইবানি। সে যদি এখন প্রস্রাবটা বাজান খায় আমি জানতে চাই উম্মে আয়মান নবীজির প্রস্রাব মুবারক ভক্ষণ কইরা জান্নাতের টিকিট পাইছে। এখন আমাদের দেশের কাউরে যদি একজনের প্রস্রাব যদি আরেকজনকে খাওয়াইয়া দেয় আমি জানতে চাই জান্নাতের টিকিট পাইব না কলেরা টিকিট পাইব? আর জোরে কর। এমন কলেরা ধরব ডাক্তার কবিরাজ কোনো বাবা কাজে আসবেন না। আমার দয়াল নবীরে নিয়ে কেউ সিনেমিনি খেলিও না, কারণ নবী তো হইলেন আল্লাহ পাকের জাতি নূরের তৈয়ারি। আর একটু জোরে কর। এই আমার বাজানো আমার দয়াল নবীজির প্রেম নবীর ভালোবাসা। এবার আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় আব্দুল কাদির আব্দুল কাদির আমার পরে আর কোন নবী আসবে না। যদি আসতো আমি দোয়া করতাম তোমার জন্য, তবে হ্যাঁ আমি নবীজির কদমের নিচে তোমার দুইটা কাঁধের সিংহাসন বানাইয়া বানাইছো। বেলায়েতের যুগে যতই উলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ হইব তাদের গর্দানে থাকবে তুমি আব্দুল কাদিরের কদম। তাকবীর, আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা হারিসুল হক সাহেবের দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্দুল গনি সাহেব জিন্দাবাদ, আল্লামা শাহ আলম জিয়াদি সাহেব জিন্দাবাদ। সকলে জোরে সোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কই আব্দুল কাদির আমি নবী তোমার জন্য দোয়া কইরা যাই। নবীজির কদম মুবারক গাউসে ফাকের গর্দানে, আরে গাউসে ফাকের কদম মুবারক হচ্ছে সমস্ত উলি আল্লাহর গর্দানে। যারা গাউসে ফাকের কদম কান্ধে লইব তারাই বেলায়েতের যুগে উলি হয়। আর একটু জোরে কর না বাজানো। নবীর পাগলের হাগল আমার বড় ফিরে গাউসুল আজম ওয়াজ করতেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ, অর্থাৎ আমি গাউসে ফাকের কদম সমস্ত ওলিদের গর্দানে। এই আওয়াজটা বাজান গিয়ে গারিবে নওয়াজের কানে পৌঁছে। গারিবে নওয়াজ কি বলতেছেন কাদামি আলা রাইসি ওয়া আইনি, ইয়া গাউসে ফাক আপনার কদম আমার কান্দে না, আমি গারিবে নওয়াজের সুকে এবং মাথায়। আমার গাউসে ফাক কয় আনতা সুলতানুল হিন্দ, যাও তুমি সুলতানের বাসা। আরেকটু জোরে কর। এই আমার বাজানো যেই গারিবে নেওয়াজ একবার কালমা ভরিয়া 90 লক্ষ ভাষার 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। Media YouTube. আরেকটু জোরে কর।
একবার কলমা পড়িয়া এত কাফের মুসলমান বানাইছে। আর আমাদের দেশের মধ্যে এখন এটার নাম হচ্ছে ইসলামের দাওয়াত, এটার নাম হচ্ছে তাবলীগ। জোরকন ঠিক না বেটি? আর একটু জোরকন ঠিক না বেটি? এই আমার বাজান, ওই নবীর যুগে নবীর এই তাবলীগ ছিল। এই তাবলীগ এখন আমাদের বাংলার জমিনে আসেনি। জোরকন আসেনি? নাই 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 নাই। যদি দিনের দাওয়াত দিতে চাও তাবলীগ কর। নবীর তাবলীগ করলে হিন্দুরে যায় মুসলমান বানাইলে এটার নাম হবে তাবলীগ। মসজিদে গিয়া ঘুমানো আর খাওয়ানোর নাম তাবলীগ না। বাজান, ভৈরবের জমিনের মানুষ তো বেশি আলু পছন্দ করে। বাজান, আমাদের দেশের একদল মোল্লা এখনো বাইরে হয়েছে আলুর বস্তা আর ডাইলের বস্তা নিয়ে মসজিদে ঢুকে। একমাত্র আলুর দাম আর ডাইলের দাম বাড়াইছে এই মোল্লারা। বাজান, আমার মসজিদে থাকানো খাওয়া ঘুমের নাম তাবলীগ না। সবচাইতে বড় তাবলীগ হলো যারা জায়গায় জায়গায় যাইয়া বাজান কালমার দাওয়াত দিব। হিন্দু ইহুদি নাসারা বেদিনের কাছে যাইয়া বাবা দিনের পথে আনবো। বাজান যারা যাইয়া হিন্দু মুসলমান বানাইব তাদের নাম হইল এইটা তাবলীগ হলো আমার দয়াল নবীর তাবলীগ। আর একটু জোরে কর। এই আমার বাজান, এক ব্যক্তি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। সে বাজান বুঝাত যে সময় থেকে বুঝ তার আরম্ভ হয়েছে, ওই সময় থেকে সে দুইটা গরু ফালত দামা দামা। সে কোনো কিছু জানে না। একদিন তাবলীগ এসে আমি সব বলতেছে, আচ্ছা তুমি যে নামাজ পড়ো তোমার নামাজের নিয়তটা করতে। এতে কইতেছে কয় আমার নামাজের নিয়ত একদম সোজা। এরকম সোজা নিয়ত কর কোথাও নাই। তোমার নামাজের নিয়তটা করছেন কয় ডাইনে কালা বামে দলা আল্লাহু আকবার। ডাইনে কালা বলত, বামে হইছে দলা বলত, কয় আল্লাহু আকবার। এটা না, গভীর মনোযোগ আসবে না, গভীর মনোযোগ। গাইড বাড়িতে কি তা কইস কামড়া লোক একটা সিলা দে, তোর নামাজের নিয়ম কাম সব নিয়ত সব শিখাবো। শিখাইবেন, ঠিক আছে। একটা সিল্লার জন্য তাদের সাথে গেছে, যাইতেছে আর খাইতেছে, যাইতেছে খাইতেছে। বেড়া কয় সুযোগ আমি শৈল বানাই লই, ওই খাইলে শৈল ভালো হলে খাইলো, খাই শৈল বানাই লই। তাদেরকে নামাজের নিয়ত শিখাইতেছে, তত জোড়া করে শিখাইতেছে। এখন কি করলো, এক সিল্লা দিয়ে আইসি করে বিবি জিজ্ঞাসা করে তুমি কি শিখে আইছো? কি তাদের শিখেছি মন নাই তো? কমন নাই। নামাজ না শিখানোর জন্য তোমার নামাজ শিক্ষার কিনে গেছিলাম। কারণ তুমি নামাজ শিক্ষার জন্য গেছিলাম, তো নামাজের নিয়ত যারা শিখাইছেন আমি জানি না। এখন আমি আগে যেটা জানতাম এটাও আড়াইছি, এটাও আড়াইছি। এখন কালা বলদ আর দলা বলদ হারাইছি। মোল্লা যে আমার নামাজের নিয়ত শিখাইছে এই নিয়ত আমি হারাইছি। আমি অত বুঝতে পারতো জানি না, নামাজের হতো না। বাজান আসলে যে যতটুক জানে এতটুক তার জন্য যথেষ্ট। এখন আমি নিতে পারবো 10 কেজি, আমারে যদি বাজান 20 কেজি দেন আমার পক্ষে সম্ভব হইব নি? যেরকম সম্ভব হইব নি? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই বান্দা, যেই যতটুক জানো ততটুক করে তুমি আমল করো, এইটাই তোমার জন্য যথেষ্ট। এই লোকে যে কালা বলদ আর দলা বলদ নিয়ত করে নামাজ পড়তো রে, আল্লাহ কই নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল হইতো। তুমি বললা যে নিয়ে তারে শিখাইতে নিলা, তাই নিয়ত হারাইছে, কালা বলদ আর দলা বলদ হারাইছে। ওই বেটা তো এখন আর নামাজ হয়ে পড়ে না, এটার দায় তুমি মোল্লা হইবা। ঠিক না বেটি? ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না ভেন্ত মরে কোন মোহব্বত কোন ওই নবীর প্রেমিকের দিশাহারা মরণের বই করে না ভেন্ত কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফরিগো। হায়রে আগুন হইল পূর্বা
বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না ফেন তো সকলের জন্য সে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কদম মুবারক কার গর্দানে? গাউসে ফাকের কার গর্দানে? আর গাউসে ফাকের পবিত্র কদম কার গর্দানে? উলি আল্লাহদের গর্দানে। সুবহানাল্লাহ বলেন। এই আমার বাজানো উলি আল্লাহর দরবারে গেলে আমার গাউসে ফাকের রুহানি ভাই উলি আল্লাহর দরবারে গেলে গাউসে ফাকের তাওয়াজ্জু মিলে। HD video. উলি আল্লাহর দরবারে না গেলে মুর্দা কলব জিন্দা হবে না। উলি আল্লাহর দরবারে না গেলে তুমি ইমানদার হইতে পারবা না। উলি আল্লাহর দরবারে না গেলে ইমান কি জিনিস বুঝবা না। কারণ যা কিছু দেখতেছেন সব হলো আমল, আর আপনি আমার সমস্ত আমলের মূল, সমস্ত ইবাদতের মূল আপনি আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত ইবাদতের জান আপনি আমার নবী দুজাহান। আর একটু জোরে কর। সেই নবীকে ভালোবাসতে হলে ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি? আর একটু জোরে কোন আছে কি না? কষ্ট হচ্ছে বাজানো। ওই নবীরে ভালোবাসতে হবে, ওলি আল্লাহর দরবারে যায়। আজকে আপনারা যে ভৈরব চণ্ডীবের ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি আব্দুল গনি শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছি। যার যার যে কোনো আশা নিয়ে বাঞ্ছা নিয়ে পাগলের মতন হাজির হইছি। সুরকন ঠিক না বেটি? মুর্শিদের প্রেমের আগুন আপনি আমার অন্তরে ঢুইকা গেছে। ঠিক না বেটি? কথা কোনা ঘুমাইতেছেন নাকি? জাজিম লাগবো, কম্বল লাগবো। মুর্শিদের প্রেমের আগুন যার অন্তরে লাগে গো, সেই কোনদিন ঘরে থাকতে পারে না। প্রেমের বিষেন দরসে গোজারে সে কি করে থাকতে পারে গো, বিষে ভরান যায়, প্রেমের বিষে ভরান যায় গো। ঠিক না বেটি? কোন প্রেম? কার প্রেম? মুর্শিদের প্রেম, নবীর প্রেম। কথা কোন ঠিক না বেটি? এই আমার বাজানো মুর্শিদের প্রেমের ফরিয়া দেহটারে আঙ্গার কইরা ফালাইলো। মুর্শিদ প্রেমের আগুন যার অন্তরে লাগছে, মুর্শিদ প্রেমের রোগ যারে দইরা ফালাইছে বাজানো, তারে তো উজা কবিরাজ ডাক্তার MBBS কেউ তারে বালা করতে পারে না। ওই বাবা বালা করতে হলে যাইতে হইবেন আল্লাহর অলির দরবারে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গেলে রোগ বালা হয়নি। মুর্শিদের প্রেম যার অন্তরে ঢুকছে, যত ডাক্তার কবে প্রেমের জ্বালা হয় না রে বালা খাইলে ঔষধ বড়ি। ঠিক না বেটি? প্রেমের জ্বালা হয় না রে বালা খাইলে ঔষধ বড়ি। তোমার না দেখিলে জীবন আমার শোকে নায়ার দেরি গগনি, আমি যেন আপনার হইয়া মরি কন্যা, আমি যেন আপনার হইয়া আপনার দেখা পাইব বলে আমি দেশবি এই দেশে গরি গনি, তোমার দেখা পাইব বলে আমি দেশবি এই দেশে গরি। সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি গনি, আমি যেন আপনার হইয়া মরে কন্যা, আমি যেন আপনার হইয়া মরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাজানো এশারের নামাজের পরে বিছানায় শুইয়া মুর্শিদের পবিত্র চেহারা চোখের সামনে বসাইয়া মুর্শিদের নামের গান গাইতে গাইতে আল্লাহর জিকির করতে করতে নবীর দুরূদ পড়তে পড়তে জামানাতে রাসূল
গাইতে গাইতে যখন তোমার আমার চোখে ঘুমাইসা যাইব, একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমল আখলাক চরিত্র যার ভালো, 41 দিনের ভিতরে এই ভৈরব চণ্ডীবের জমিন হইতে ঘুমের মধ্যে ভাঙ্গা ঘরে আমার দয়াল নবীর দিদার নসিব হইয়া যাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ জিন্দাবাদ। জি না, সকলে জোরে সোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন ইয়া রাসূল। বাজান আমার দয়াল নবীর ফের নবীর ভালোবাসা একটু গভীর মনোযোগ। আসুন আমার আলোচনার দিকে এবার চলে যাচ্ছে। এবার আল্লাহর নবী আমার বড় ফিরি গাউসুল আজম একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে নবীর মোহব্বতে আমি আব্দুল কাদেরের জীবনটা কুরবান কইরা দিলাম। আর একটু জোরে কর বাজানো। সেই বড় ফিরি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শহরে জিলানী নগরের জমিনে আছে, জিন্দা না মরা? আর জোরে কর। এই ভৈরব চণ্ডীবের মাহফিলটা আমার গাউসে ফাক দেখে কি দেখে না? আরো যেরকম দেখে কি দেখে না? যারা আজকে এই ভৈরব চণ্ডীবের আব্দুল গনি শাহ রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক উরুস মাহফিলে আজকে যারা আইছো গো, মনে করো এইটাই আপনি আমার জন্য মদিনা মদিনা। মন ঘাবড়ায়ও না, মন ছোট কইরো না, অহংকারে হিংসা নিয়ে বসিও না, আদব রক্ষা করার স্বার্থে বসো, আল্লাহর ওলির নেক তাওয়াজ্জু নেওয়ার জন্য বসো। তোমার আমল নামায় অতীতে যত গুনাহ করলা, আমার আল্লাহ কই বান্দা, আমার বন্ধু আব্দুল গনির দরবারে যাওয়ার কারণে মাহফিলটাকে ওসিলা করে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূল, নারে কাসিয়া, ইয়া রাসূল। নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শাহ সুফি হযরত মাওলানা আব্দুল গনি সাহেব জিন্দাবাদ। সকলে জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কোন লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাশাআল্লাহ, বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনার জুতা মোবারকের দলে লাগিয়া গেল রসের দাম বাড়িয়া, আপনার জুতার দলে লাগিয়া গেল রসের দাম বাড়িয়া, ও কম হইল আসেন জুতা গলইয়া, ইয়া রাসূলুল্লাহ, কোনা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার প্রেমে প্রভু দেওয়ানা, দিদার বিনে ইয়ার ফানে মানে নাও, আপনার প্রেমে প্রভু দেওয়ানা, দিদার বিনে ইয়ার প্রাণে মানে না। করিলেন মাওলা মেরাজের বাহানা, করিলেন মাওলা মেরাজের বাহানা, ইয়া রাসূলুল্লাহ, কোনা বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশা হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে জোরে সোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ইন্না
ইন্না মানে নিশ্চয় রহমতুল্লাহি আল্লাহর রহমত করে মিনাল নিশ্চয় আমার আল্লাহ মুহসিনিন যারা এই জগতে কামেল হইল তাদেরকে আল্লাহ মুহসিন বলে সম্বোধন করছে। আরেকটু জোরে কোন আল্লাহ পাকের মুহসিন বান্দা যারা তাদের উপরে আমার আল্লাহ পাকের হাসুর রহমত ইন্না রহমাতুল্লাহ আল্লাহ পাকের হাসুর রহমত যাদের উপরে নাজিল হইল আমি জানতে চাই তার কোনো চিন্তা আসেনি নাই যখন তার কোনো ভয় আসেনি নাই বাজানো আমার আল্লাহ কয় তারা আমার আমি আল্লাহ তাদের এমন কি গো আমার এই মুহসিন বান্দার দরবারে গেলে গো আমার নবীরে ভাইবা ওই ফানাফিসার দরবারে গেলে ফানাফি রাসূলরে তোমরা ভাইবা ফানাফি রাসূলকে যারা ভাইব ফানাফিল্লারে ভাইল আমার আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দা বান্দারে ফানাফিল্লারে যারা লাভ করলো তোমার স্তর গিয়া বাঁকা বিল্লার স্তরে পৌঁছবো। সুবহানাল্লাহ আর একটু জোরে কর সুবহানাল্লাহ ধন্য গপ্রা নরম মুর্শিদ ধন্য আপনার জীবনে আপনার মাঝে জানতে গো পাইলাম ইমানের মূল নবীজি। সুবহানাল্লাহ এই আমার বাবা নবী যে আপনি আমার ইমান আমরা জানতে পাইলাম আল্লাহর ওলিদের কাছ থেকে। ঠিক ওলি আল্লাহর দরবারে না গেলে নবী চিনতাম না নবী ভাইতাম না ওলি আল্লাহদেরকে নিয়ে কেউ গাফলতি কইরো না বেয়াদবি কইরো না কারণ আল্লাহর ওলিরা হচ্ছে এই জগতের জন্য তাদের জন্য এই জগৎটা জেলখানা। কথা কোন ঠিক না বে ঠিক ভালো মানুষ যারা তাদের জন্য এই জগৎটা জেলখানা বাজান আখেরাত কইল তাদের জন্য বালাখানা। বাটফারি বন্ডামি সিটারি যারা করে তাদের জন্য এই জগৎটা হইল বালাখানা YouTube channel. আর আখেরাতটা হইল তাদের জন্য জেলখানা। ঠিক জুরকন ঠিক না বেটি ঠিক, ঠিক। আমাদের সমাজে বাটফার সিটার মিশা কথা বাটফারি বন্ডামি শুকলি এগুলা আছে কিনে আছে আছে এগুলা অভাব নাই বড়া বড়া বন্ধু এখনো সময় আছে গো সবকিছু ছেড়ে আল্লাহর ওলির দরবারে আসেন তওবা করেন কানে ধরে তওবা করেন আল্লাহ জীবনে আমি আর মিথ্যা কথা বলবো না। আল্লাহ আল্লাহ ওলির দরবারে আসেন আল্লাহ জীবনে আমি আর নামাজ রোজা ছাড়ব না আল্লাহ এই জীবনে আমি আর শুধু ঘোষ হব না কন্যাই আল্লাহ এই জীবনে আমি আর আম্মায়া পার মনে কষ্ট দিব না কন্যা আল্লাহ কবুল করে আমিন করে আর একটু জোরে কোন আমিন একটু মহব্বতে কয়েক মর্তবা একটু জিকির করুন আমার হায়াত ফুরে আসছে আমার জন্য খুব ভালো হয়েছে একটু জিকির করুন আল্লাহ 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 জিকির আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলি পাবি তারে আপন গৌরঙ্গা গনের রূপে ডুবলি পাবি তারে আমার গনের রূপে ডুবলি পাবি তারে আপন গৌরে প্রেম সাগরে ডুবলি পাবি তারে মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ প্রেমের তো হইল জ্বালা দিনে দিনে আমার মন কালা দিনে তো খইল জানাম দিনে দিনে অন্দর কালা মশলা আল্লাহ আল্লাহ সেই না মেতে ডুবলে পাবি তারে আফন গৌরে প্রেম সাগরে ডুবলে পাবি তার আমার গনের রূপে ডুবলে পাবি তারে আফন গৌরে প্রেম সাগরে ডুবলে পাবি তারে মশলা আল্লাহ আল্লাহ জিকির প্রেম করিয়া বইল না জীবন রাইখ মনে নবীজির বইল না জীবন মশলা খোলে গেলে প্রেমের তালা দেখতে পাবে নরতা জানলাম খোলে গেলে প্রেমের তালা দেখতে পাবে নরতা জানলাম মশলা নবী জিকে দেখবাইয়া ফোন করে রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবনে আমার মুর্শিদের বইল না জীবন রাইখ মনে নবীজির প্রেম চাইর না জীবনে মশলা আল্লাহ জিকির জিকির খোলে গেলে প্রেমের তালা দেখতে পাবে নরতা জেলাও মশলা খোলে গেলে গনির প্রেমের তালা দেখতে পাবে নরতা জেলাও মশলা আল্লাহ নবে জিকে দেখবাইয়া ফোন করে রাইখ মনে ফোন করিয়া বইল না জীবনে মশলা করিলেন কলিল্লাহ কত কষ্ট দিল আল্লাহ করিলেন কলিল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ মশলা আল্লাহ জালা গেলেন নম্রদের আগুনে রাইখ মনে জালা গেলেন নম্রদের আগুনে রাইখ মনে করিয়া বইল না জীবনে করিয়া বইল না জীবন রাইখ মনে করিয়া বইল না জীবনে মশলা আল্লাহ 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 মশলা আল্লাহ আল্লাহ প্রেম করিলেন আয়ব নবী যার প্রেম রোগে মাবিবে প্রেম করিলেন আয়ব নবী যার প্রেম রোগে মাবিবে মশলা আটা রচল গোল বনে বনে রাইখ মনে আটা রচল গোল বনে বনে রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবনে আমার নবী জিরে বইল না জীবনে রাইখ মনে মুর্শিদের বইল না জীবনে মশলা আল্লাহ করনি প্রেম করিল 32 দান শহীদ করল মশলা করনি প্রেম করিল 32 দান শহীদ করল মশলা আল্লাহ নবী জিকে দেখল না নয়ন রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবনে প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবনে মশলা হযরত বেলাল ছিলেন নবীর মতে আযান দিতেন 5 ওয়াক্ত বেলাল ছিলেন নবীর মতে আযান দিতেন 5 ওয়াক্ত মশলা জান্নাতে রইতেন নবীর চরণে রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে বলুন তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুর রহমান নুরী সাহেবের আগমন। সকলে জুড়ে কোন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আমি আর সামনে পারবো না, আমার এই অভ্যাস নেই বক্তা স্টেজে বসে একা কথা বলা। আমার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন, এটা তো একটা আল্লাহর ওলির দরবার। যাই হোক, আল্লাহ পাক যেন সকলকে যেন কবুল করে। আজকের দরবারে যারা এসেছেন প্রত্যেকের বক্তবৃন্দ, রোহানি ভাই যারা বক্তবৃন্দ, আশিকান জাকিরান মুহিব্বিন মুতাকিদ্দিন যারা এসেছেন, আল্লাহ যেন সকলের মনের মাকসুদ মন রাশি যেন আল্লাহ পূরণ করে। আমার কথার দ্বারা কারো মনে কষ্ট এসে থাকলে কেউ ভাই হিসেবে, বন্ধু হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Media YouTube channel. Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.